আরে আমি তো সেই বক্তা, যেই বক্তা 2005 সালে আমি লেখাপড়া শেষ করার প্রারম্ভেই আমি চলে গেছি দাউদকান্দি, সেখানে 9 বছর সুপারের দায়িত্ব এবং সহকারী দায়িত্ব পালন করেছি। সেখান থেকে 13 সালে সহকারী নিবন্ধন, 14 সালে প্রভাষকের নিবন্ধন, এরপর আবার 13 সালে সহকারী চাকরি করার পর আবার মা 2 বছর চাকরি করার পরে আম্মা বলছে চাকরি ছাইরা দে। জিজ্ঞেস করলাম কেন? চাকরির জন্য মানুষ এত পাগল। আম্মা বলছে তুমি ছাইরা দাও, আমি যেটা বলছি সেটাই করো। আমি চাকরি ছেড়ে দিয়েছি। এখন 9 বছর কেন, 10 বছরের পর বুঝতেছি, 10 বছর পর বুঝতেছি কেন আমার মামাকে চাকরি ছেড়ে দেওয়ার কথা বলে। আরে পৃথিবীর মধ্যে একটা মানুষ তোমার জন্য নিঃস্বার্থে দোয়া করবে, এই মানুষটার নাম হলো জনম দুঃখী মা। কথা বলেন ঠিক না বেঠে? এই পাগলা, তোর পুরা নামটা নাকি? তোমার পুরা নামটা বলো না। মোহাম্মদ শাকিল মিয়া, মোহাম্মদ শাকিল মিয়া। আমি এখানে বসার পরে আমার কানের কাছে মুখটা লাগাই বলছে, হুজুর আমার আম্মা দুনিয়াতে নাই। আরে বেটা, যেই লোকটার মা চলে গেছে সে বুঝবে মা কি জিনিস। আর জীবনে বহুত কাজ করছি। বাপ যখন জিন্দা ছিল একটা কাজ করতে একবার 10 মিনিটও ভাবতে হয় নাই। বাপ একটা সিদ্ধান্ত দিছে, এই সিদ্ধান্ত 10 বছরও নড়ে নাই। আজকে আমাদের আমল যখন আসছে, বাপটা যখন চলে গেছে, একটা সিদ্ধান্ত নিতে যাইয়া 100 বার চিন্তা করি, 200 বার ভুল হয়। কথা বলেন না ঠিক না বে ঠিক? এই জন্য এই মানুষগুলো আলোকিত। এই আদর্শ সন্তান যদি আপনি জন্ম দিতে চান, আপনাকে একটু চিন্তাশীল হতে হবে, আপনাকে চেষ্টা করতে হবে, আপনাকে সাধনা করতে হবে। তাইলে দেখবেন রূপগঞ্জের এই সন্তান ব্রাহ্মণবাড়িয়াতে যাইয়া কাঁপাইতেছে, নবীর সুন্নাত, নবীর পক্ষের পতাকা হাতে উড়াইতেছে। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য আজকে জবানটা খুলে বলুন, এই পর্যন্ত আমি যে কথা বলেছি আপনাদের কাছে কি খারাপ লেগেছে? কারা কারা আজকের মাহফিলটা হওয়াতে খুশি একটু হাত তুলবেন। স্লোগান দাও ইদ্রিস। তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, নারে গাউসিয়া, হুসেন সাহেব মদিনা, হুসেন সাহেব সিকুর, তাহেরিয়া সাবেরিয়া সুফি মিজান কমপ্লেক্স, হুজুর আল্লামা তাহিরি সাহেব। সবাই জবান খুলে কোন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আমি প্রায় সময় মাহফিলে বলি, এই পৃথিবী ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। এই দুনিয়াতে যতদিন থাকবেন আল্লাহ আপনাকে পরীক্ষা করবে। আপনি যদি আল্লাহকে পাইতে চান, আপনাকে পরীক্ষার সম্মুখীন হতে হবে। আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা করেছে, অল বডিটাকে পচায়া ফেলছে। আইয়ুব আলাইহিস সালাম লাস্টে বলছে, আল্লাহ তুমি আমার অল বডিটাকে পচায়া দাও, আমার জিহ্বাটা ভালো রেখো। কেন? এই জিহ্বা দিয়ে যেন তোমার জিকির করতে পারি। আইয়ুব আলাইহিস সালাম কয় যেন জিকির করতে পারি। আর আমাদের দেশের কিছু জাহেলে মোরাক্কাব নায়েবে শয়তানরা এই জিহ্বা দিয়া নবীর বিরুদ্ধে কথা কয়। কথা কন ঠিক না বেড়ে? এই জিহ্বা কত দামি, এই জিহ্বা দিয়া কেমনে নবীর বিরুদ্ধে কথা বের হয়। কয় কি কয় জানেননি? কয় 40 বছর আগে, এই 40 বছর পর্যন্ত নবী ছিল না, এই 40 বছর পরে নবুয়ত পাইয়া নাকি নবী হইছে, এর আগে নাকি নবী ছিল না। নাউজুবিল্লাহ। কালকে কন এই কথা কি মুসলমানদের মুখে শোভা পায়? এই জিহ্বা দিয়ে এই কথা বলাকে শোভা পায়? যদি ইসলামী আইন বাংলাদেশে থাকতো, জিহ্বাটা কেসি দিয়ে খেটে দিত। কথা কন ঠিক না বেঠে? এই জন্য বাচ্চা গেছো, তবে মনে রাখো, রোজ হাসার মেয়ে কি আজাবা বাহায়, মোস্তফা কি সামনে, নবীর সামনে কি জবাব দিবা, রেডি থাকো। এখনো সময় আছে, তওবা করে মুসলমান হও। কি হও? তওবা করে মুসলমান হও। যুবক ভাইয়ের আমার, তাহিরি কাউকে ধরে না, দললে ছাড়ে না। এই মাটি কিন্তু ধরছিলাম একজন রে, সাবুত হয়ে গেছে, সাবুত।